হ্যালো গুরুদেব, আমি পয়মন্তী বলছি। ছেলেটা এত অবাধ্যতা করছে যে কি বলবো। ঘরে কিছুতেই আটকে রাখা যাচ্ছে না। এই সাপের আঁকড়া একটা কোন জায়গা আছে না, ভুজঙ্গপুর নাকি, সেখানে যেতে চাইছে। ভুজঙ্গপুর? ভুজঙ্গপুর সেখানে তো আমি যাচ্ছি। আপনিও যাচ্ছেন? হ্যাঁ, আমিও যাচ্ছি। যদি তোর কোনো অসুবিধে না থাকে, যদি আমাকে ভরসা করে থাকিস, তাহলে আমার সঙ্গে ছেলেকে পাঠাতে পারিস। আচ্ছা গুরুদেব। গুরুদেবও ভুজঙ্গপুর গ্রামে যাবেন বলছেন, আর তোকে সাথে নিয়ে যেতে চান। সে কি ভূতের মুখে রাম না? কাকে সাথে নেবেন গুরুদেব? কে যাবে ভুজঙ্গপুর? ভবানন্দ, আজকের পরীক্ষার গিনিপিগ পেয়ে গেছি। কিঞ্জল মল্লিক। কেন আটকালে নে? কেন আটকালে নে মেয়েটাকে? কি না কি দেখলো, ছুটে গেল। যদি সাপ কমের সামনে পড়ে যায়, যদি কোনো বেপদ হয়ে যায়, তাহলে কি হবে বলো? সে কথাই তো বলতে এসেছি তোমায়। আমি কিছু বলার আগেই ও ছুটে চলে গেল। ওই শোনো, চিৎকার হচ্ছে। নিশ্চয়ই মেয়েটা কোনো বেপদে পড়েছে, নিশ্চয়ই বেপদে পড়েছে। হে নীলকণ্ঠ ঠাকুর, তুমি কি করলে? কেন করলে ঠাকুর? কেন করলে? কেন করলে ঠাকুর? তুমি তো তুমি বুঝতে পারছো না। একে মেয়েটারে গায়ের লোকজন সহ্য করতে পারে না, তার উপর শেষ ওটা বড় কিনে বাড়ি। দেখি কোথায় গেল, কোথায় গেল আমার মেয়েটা? মেয়েটা গেল কোথায়? কি হয়েছে রে মা? জানেন কি হয়েছে? পঞ্চমী কি অসাধ্য সাধন করেছে। ও আমার মাকে প্রাণে বাঁচিয়েছে। ওর কথা শুনে সাপ মাথা নুয়ে চলে গেছে। ও যে সাক্ষাৎ দেবী গো, সাক্ষাৎ দেবী। জয় পঞ্চমীর জয়, জয় পঞ্চমীর জয়। এসব কি বলছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য, কিন্তু এটাই সত্যি। মারে, তোর এত বছরের অবিচল শিবভক্তি আজ সার্থক হয়েছে রে মা। বাবা নীলকণ্ঠ তোকে মানুষের কল্যাণের জন্য উৎসর্গ করেছেন। তা না হলে তুই কি করে জানবি যে বড়গিন্নিকে সাপে কাটবে? আর হতেও তো যাচ্ছিল তাই। আরে মা, কি করেছিস তুই? কি করেছিস? এই গায়ের লোকজন তোকে নিয়ে কি কইছে এত কথা? আমি কিছু জানি না বাবা, এমনটা কি করে হলো? ওই বড় গিন্নিমাকে বাঁচাতে সাপের সামনে হাত জোড় করেছিলেন। সাপও না আমার কথা কেমন জানি শুনলে। সব হয়েছে বাবা নীলকণ্ঠের দয়ার, আমি আর কে বলো? কিন্তু তারপর থেকে সবাই আমাকে নিয়ে এমনটা করতেছে। আমাদের এই সাপ ভর্তি গায়ে আর কোনো চিন্তা নাই। এখন থেকে পঞ্চমী আমাদের বাঁচাবে। তুমি দেখো, এ গায়ে আর একজনও সাপের কামড়ে প্যারান দেবে না। সবাই বলো জয় পঞ্চমীর জয়, জয় জয় পঞ্চমীর জয়। সেই রাতে মন্দিরে মনসা
গাছে ফুল ফুটবে, তারপর আমার মেয়ে বদলে যাবে। আজই সব বদলে যাবে, আজ রাতেই। মেয়েটাকে কোন সর্বনাশের পথে নিয়ে যাচ্ছ আমি জানি না বাবা, আমি জানি না। মেয়েটার কথা সাপ কেন শুনছে সে প্রশ্ন কিন্তু এখনো কারোর মনে জাগে না বাবা। তুমি দেখো বাবা, তুমি দেখো যেন সে প্রশ্ন কারোর মনে কখনো না জাগে। মেয়েটাকে নিয়ে নতুন কোনো বেতর্ক ঘনালে আমি কেমন করে মেয়েটাকে বিয়ে দিয়ে দূরে পাঠাবো বাবা? কেমন করে মেয়েটাকে আগলে রাখবে, সব বিপদ থেকে রক্ষা করবে এমন কোনো পাত্রের হাতের মেয়েটারে দিয়ে আমি যেন নিশ্চিন্ত থাকতে পারি বাবা? তুমি দেখো, জয় বাবা নীলকণ্ঠ, তুমি দেখো বাবা আমার মেয়েটা যেন ভালো থাকে বাবা, তুমি দেখো আমার মেয়েটা যেন ভালো থাকে। আর কিঞ্জল, কিঞ্জল দাঁড়া বলছি, পাঞ্জাবি না পরে তুই কিন্তু কিছুতেই যাবি না। কিঞ্জল, আর কি করছিস দাদা? পড়ে যাবো তো। তোকে হাতে না খালে পাই, দেখ তোকে আমি কি করি। এই কিসের হাত থেকে বাঁচবো বলে পালাচ্ছিস? হ্যাঁ, কি হলো? এই তো আমি আটকেছি। হ্যাঁ, তুই গুরুদেবের আশ্রমে যাচ্ছিস, ওনাকে সাথে নিয়ে যাবি, এরকম প্যান্ট শার্ট পরে যাবি নাকি? মোটেই না। গুরুদেব কি ভাববেন বলতো? আরে মানেটা কি মা? আমি তো কাজে যাচ্ছি, গুরুদেবকে নিজেকে দেখাতে যাচ্ছি না। আমি কি পড়লাম তাতে ওনার কি? সব কিছুতেই আর কি। আগে একটু বোঝাও না ওকে। দেখো পয়মন্তী, আমাদের ছেলে তো পাঞ্জাবি টাঞ্জাবি পড়তে চায় না। এখন কি দেখেছেন, দেখেছেন মা? দেখুন, আপনার ছেলেকে দেখুন। বললাম ছেলেটাকে বোঝাতে, তা না ওর পক্ষই নিচ্ছে। শোনো দাদা ভাই, মা যখন বলেছে তোমার প্যান্ট শার্ট পরা চলবে না, তখন চলবে না। ভুজঙ্গপুরে তোমাকে পায়জামা পাঞ্জাবি পরে যেতেই হবে। আরে এই আবার কোথায় যাচ্ছি? মামা ধরুন তো ওকে, ধরুন তো। ব্যাস, এবার পালাবি কি করে? পড়তে হবে তোকে। আরে আচ্ছা ঝামেলা তো, আমি যাচ্ছি ব্যবসার কাজে, পুজো দিতে নয়। আর গ্রামে জমি দেখতে পাঞ্জাবি পরে কে যায় বলো? মা, মা বলছে তুমি বালুচুরিটা পরবে নাকি লাল সাদা গরদটা? গুরুদেবের কাছে যাচ্ছি তো, গড়টা পড়বো। আচ্ছা, গরদ বল যায়, মাও যাবে নাকি? হ্যাঁ, তা তুই জানিস না নাকি? তুই আর মা তো একসাথে গুরুদেবকে সাথে নিয়ে যাবি। হ্যাঁ, কেলেঙ্কারি করেছে, এটাই বাকি ছিল। কেলেঙ্কারি কি আছে রে? মানে একটা ছেলে ব্যবসার কাজে যাচ্ছে, সঙ্গে মা যাবে, লোকে কি ভাববে বলো তো? কেউ কিচ্ছু ভাবে না। আর ভাবলেই বা আমাদের কি? আমি যখন যাব বলেছি আমি যাবই। হ্যাঁ, গুরুদেব অবশ্য যাচ্ছেন ঠিকই, কিন্তু আমি গেলে একেবারে নিশ্চিত, বুঝলি তো? আমি হতে পারবো নিশ্চিন্ত। বাবা, বাবা কি হচ্ছে সব? তুমি কিছু বলো না, তুমি কিছু করো। লোকজন কি ভাববে? মায়ের আঁচল ধরে বিজনেস করবো আমি? হ্যাঁ, আমার একটা প্রেস্টিজ নেই, আমি তোমার ছেলে, আমার একটা প্রেস্টিজ আছে, একটা সেলফ রেসপেক্ট আছে আমার। তারা দেখছি। দেখ কিঞ্জল, তোকে যদি একা যেতে হয় এবং যেতেই যদি হয়, তাহলে তো একটা শর্ত মানতে হবে। শর্ত? সব মান, বলো না। পাঞ্জাবিটা পরে নে। মা, পাঞ্জাবিটা দাও। এবার খুশি? সেই তুমি ছেলের পক্ষ নিলে আর আমাকে কাটিয়ে দিলে। যা বাবা, দেখো আমার একটা কথাতে তোমার ছেলে কিন্তু পাঞ্জাবি বলতে রাজি হয়ে গেছে, তুমি কিন্তু সেটা দেখলে না। সব দোষ আমার। আর কারোর কোনো দোষ নয়, তোমরা রাগ করো না, ঝগড়া করো না। মা, তুমি রাগ করছো কেন? আমি তো কাজে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আজকে আমি একটা প্রমিস করছি বাবা। হ্যাঁ, মায়ের সামনে দেখো, আমি প্রমিস করছি, যেদিনকে আমি পাত্রী দেখতে যাব সেদিনকে ফোর ফ্রন্টে তুমি থাকবে। পয়মন্তী, তুমি এবার খুশি তো? ও দাদু ভাই, ঠাকুরের ইচ্ছায় কখন কি হয় কিছুই বলা যায় না। হয়তো দেখলে ওই গ্রামেই পাত্রে পেয়ে গেলে।